বিহার মডেলই এবার কার্যকরী হতে চলেছে পশ্চিমবঙ্গে। যদিও আনুষ্ঠানিকভাবে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কার্যকরী করার জন্য সরকারি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি, তবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর প্রাথমিক ধাপ হলো বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ পর্ব। একই সঙ্গে তাদের ভাতা দ্বিগুণ করার কথাও ঘোষণা করা হয়েছে। বাংলায় SIR কার্যকরী হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই প্রথম দফায় মালদা ডিভিশনের অধীনে থাকা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার মোট ৪৯টি বিধানসভা কেন্দ্রের BLOদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত BLOদের সঙ্গে কথা বলেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন রাজ্যের ২ অতিরিক্ত CEO ও ২ ডেপুটি CEO। ঝাড়গ্রাম ডিভিশনেও ২৫শে জুলাই প্রশিক্ষণ হয়ে গিয়েছে। ২৬শে জুলাই কলকাতা ডিভিশনে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা হাজির ছিলেন। সভায় BLOদের প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী দিনগুলিতে অন্যান্য ডিভিশনেও প্রশিক্ষণ চলবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। বর্তমানে রাজ্যে ৮০,৬৮২টি বুথ রয়েছে। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী একটি বুথে সর্বোচ্চ ১২০০ জন ভোটার থাকতে পারবেন। সেই অনুযায়ী প্রয়োজন অনুসারে বুথ সংখ্যা বেড়ে ৯৫,০০০ হবে। প্রত্যেক BLOকে প্রশিক্ষণ দেওয়া হবে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আমাদের একটা কর্মসূচি নিয়েছি আমরা প্রত্যেক BLOকে, আমাদের প্রায় ৮১,০০০ বুথ এখন আছে, ১৪,০০০ বুথ ওর অ্যাড হবে, ৯৫,০০০ বুথ হয়ে যাবে। প্রত্যেক BLOকে আমরা ট্রেনিং দেবো। BLO যেটা আছে অনেক কাজ আছে, স্ট্যাটিউটরি কাজ আছে, যেটা ফর্ম 6, 7, 8 কন্টিনিউয়াস রিভিশনে আসে, ওটা BLOকে যেতে হয়, গ্রামে গ্রামে যেতে হয়, বাড়ি যেতে হয়, ওখানে ইনকোয়ারি করতে হবে। আর BLO যেটা আছে, যে ECI GO আছে, ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে। এই রাজ্যে SIR কার্যকরী করার জন্য সবথেকে অগ্রণী ভূমিকা পালন করবে BLOরা। তাদের জন্য খুশির খবর দিয়েছে নির্বাচন কমিশন। তাদের বার্ষিক ভাতা দ্বিগুণ করা হয়েছে। ২৬শে জুলাই জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে BLO ও সুপারভাইজারদের জন্য নতুন বার্ষিক ভাতা ও ইনসেন্টিভের কথা ঘোষণা করেছেন। এই রাজ্যে SIR কবে থেকে কার্যকরী হচ্ছে সেই বিষয়ে স্পষ্ট কিছু বলতে চাননি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার। তবে কমিশন যে প্রস্তুত রয়েছে তার ইঙ্গিত দিলেন তিনি। একবার লাইভে তো করতেই হবে, আগে তো SIR অনেকবার হয়েছে। SIR কে আগে 1952 থেকে 2004 পর্যন্ত হয়েছে। আমাদের সিলেবাস মধ্যে প্রত্যেক জিনিসই থাকবে। এটা নেই কি SIR কালকে হয়ে যাবে, এই জন্য ট্রেনিং মধ্যে SIR আছে। এই আপনারা প্রিপারেশন নিয়ে রেখেছেন। SIR এর সমস্যা হওয়ার তো কিছু কথা না, কোন বিষয়টাকে মানে এটা নিয়ে জল্পনা যে হঠাৎ সমস্যা তো স্যার লুক এট দ্য ক্যামেরা স্যার, লুক ফর না কোন কাজে যদি প্রিপেয়ার থাকবেন সমস্যা থাকা উচিত। কিন্তু ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট চেক করা হবে? এটা ও ডকুমেন্ট যেটা আছে প্রত্যেক যদি হবে SIR, যে ECI নোটিফিকেশন থাকবে। ECI এটা কনস্টিটিউশনাল বডি আছে, ECI যেটা আছে ইখতিয়ারবদ্ধ আছে, যেটা ওরা বের করবে ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গ যাতে যোগ হবে যদি জিও বেরোবে তো না। BLOরা যে ভেরিফিকেশনের জন্য যাবে তারা কি কি ডকুমেন্ট চেক করবেন? BLO যে ডকুমেন্ট যেটা আছে এখন যেটা আছে ফর্ম 60 অ্যাপ্লাই করে ওটা লিঙ্ক দেখে যে ওখানে বাসিন্দা আছেন নিয়ে আছে, ওখানে লিঙ্ক দেখে বাবা মা আছেন নিয়ে আছেন, ওখানে যে স্কুল সার্টিফিকেট দেখে যে বি ডকুমেন্ট দেবে BLO কন্টিনিউয়াস রিভিশনে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এই ইনসেন্টিভের ব্যবস্থা এই প্রথম। এই ভাতা এবং ইনসেন্টিভ নির্বাচনী কর্মীদের মনোবল বাড়াবে এবং দায়িত্বশীলতা আরও বৃদ্ধি করবে বলেই মনে করছে কমিশন। বিহারে বিএলওদের উদ্যোগে 52 লক্ষ ভুয়ো ভোটার বাদ দিয়েছে। বিরোধীদের দাবি এই রাজ্যে 1 কোটি ভুয়ো ভোটার রয়েছে। এসআইআর কার্যকরী হলে ভোটার তালিকায় কি সমীকরণ দাঁড়ায় তা নিয়েই এখন জোর চর্চা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।